হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ভিডিও। সঙ্গীতাস ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো চিলি চিকেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। চিলি চিকেনের জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। চৌকো করে কাটা ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর চৌকো করে কাটা পেঁয়াজ। আর লাগছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট। আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। এখানে আমি মিক্স করছি আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজের পেস্টটা 2 চামচ, একটু কর্নফ্লাওয়ার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ সোয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস আর একটা ডিম। এগুলো একটু ভালো করে আমি মেখে নেব। মেখে নিয়েছি, এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। কড়াই আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো আমি খুব ভালো করে তেলে ভেজে নেব। এটা আমি ডিপ ফ্রাই করছি। দেখুন ভাজা হয়ে গেছে প্রায়। এমনিভাবে আমি সব চিকেনগুলো ভেজে নেব। আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল বসিয়ে প্রথমে রসুন কুচিটা দিলাম, তারপর দেব আদা কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। একটু ভালো করে ভেজে নেব হালকা। তারপর দিয়ে দেব চৌকো করে রাখা কেটে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর যে আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি পরিমাণ অনুযায়ী 2 চামচ দিয়ে দিই। 2 চামচ মতো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চৌকো করে রাখা ক্যাপসিকামগুলো সব দিয়ে দেব আর টমেটো ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে কষে নেব। এইবার স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর দেব সোয়া সস 1 টেবিল চামচ, গ্রিন চিলি সস 1 টেবিল চামচ আর টমেটো সস প্রায় 4 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো সব দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি এটা কিন্তু একটু গ্রেভি দিয়ে বানাচ্ছি, তাই একটু জল দিয়ে দিলাম। আপনারা চাইলে ড্রাই চিলি চিকেনটা করতে পারেন। এবার একটি পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার জলে একটু গুলে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে। এবার চিলি চিকেনের ওপরে এটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো চিলি চিকেনটা দেখতে হয়, গ্লেজি হয় আর একটু গ্রেভিটা খুব সুন্দরভাবে বসে যায়। রেডি হয়ে গেছে চিলি চিকেন। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। এটা রুটি, নান বা পরোটার সাথে পরিবেশন করুন, খেতে খুব ভালো লাগবে। এটা বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল এর স্বাদ। আপনারা বাড়িতে এটা তৈরি করে খাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। টাটা।